আমি লুনা। চাঁদের আলো যেখানে সবচেয়ে উজ্জ্বল, সেখানেই আমার ঘর। টুকটুকির গল্পঘর। অনেক অনেক দূরে পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রাম চন্দ্রপুর। পূর্ণিমার রাতে গ্রামটা যেন রূপালী আলোয় ভেসে যায়। নীল কুয়াশা ভাসে ধীরে, আর জোনাকিরা জ্বলে ওঠে ছোট ছোট তারার মতো। গ্রামের এক কোণে কাঠের ছোট্ট একটি কুটির। সেখানে থাকে এক কৌতূহলী মেয়ে, তার নাম মায়া। প্রতিটি পূর্ণিমার রাতে মায়া জানালার পাশে বসে চাঁদের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় চাঁদ যেন তাকে কিছু বলতে চায়। সেদিনও ছিল তেমনই এক রাত। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মায়ার চোখে ঘুম নেই। সে ধীরে বিছানা ছাড়ল, নিঃশব্দে দরজা খুলল আর বেরিয়ে গেল জঙ্গলের পথে। চারপাশে নরম কুয়াশা, পাতার ফাঁক দিয়ে রূপালী আলো ঝরে পড়ছে। মায়া একা, তবু ভয় নেই। হঠাৎ তার সামনে একটি ছোট ঝলমলে আলো ভেসে উঠল। আলোটা ধীরে ধীরে বড় হতে লাগল, আর তারপর সেই আলো থেকে বেরিয়ে এলো এক রূপালী ডানাওয়ালা পরী। মায়া ফিসফিস করে বলল, তুমি কে? পরীটি নরম হেসে বলল, আমি লুনা। চাঁদের আলো যেখানে সবচেয়ে উজ্জ্বল, সেখানেই আমার ঘর। লুনা তার ছোট্ট হাত বাড়িয়ে দিল। তুমি কি গোপন বাগান দেখতে চাও? মায়ার চোখ চকচক করে উঠল। সে বলল, হ্যাঁ, আমি ভয় পাই না। পরী তার হাত ছুঁতেই চারপাশে রূপালী আলো ঘুরতে লাগল। জঙ্গল মিলিয়ে গেল, আর খুলে গেল এক আশ্চর্য বাগান। নীল আলোয় জ্বলছে ফুলগুলো, গাছের পাতায় ঝুলছে আলোর ফোঁটা, মাটির ওপর যেন ছড়িয়ে আছে ছোট ছোট তারা। মায়া মুগ্ধ হয়ে বলল, এটা এত সুন্দর। লুনা নরম গলায় বলল, এই বাগান শুধু তাদের জন্য যারা মন থেকে বিশ্বাস করে। মায়া একটি রূপালী ফুলে হাত রাখল। ফুলটি উষ্ণ হয়ে উঠল, আর নরম আলো ছড়িয়ে পড়ল তার বুকের ভেতর। মায়া অবাক হয়ে বলল, এটা কি? লুনা উত্তর দিল, এটা সাহস। আজ থেকে তুমি জানবে, আলো তোমার ভেতরেই আছে। ধীরে ধীরে আকাশের রং বদলাতে লাগল। ভোর হয়ে আসছে। মায়া একটু দুঃখ নিয়ে বলল, তুমি কি আবার আসবে? লুনা মৃদু হাসল। যখনই তুমি বিশ্বাস করবে, আমি আছি। পরীটি ধীরে ধীরে রূপালী ঝিলিক হয়ে আকাশে মিলিয়ে গেল। বাগানটিও আলো হয়ে হারিয়ে গেল। মায়া আবার নিজেকে জঙ্গলের পথে দাঁড়িয়ে দেখতে পেল। কোনো ফুল নেই হাতে, কিন্তু তার মন ভরা আলো। সূর্যের প্রথম আলো গাছের ফাঁক দিয়ে ঢুকে পড়ল। মায়া দৃঢ় পায়ে গ্রামে ফিরে এলো। জানালার পাশে দাঁড়িয়ে সে আবার আকাশের দিকে তাকালো। ম্লান চাঁদ তখনও ঝুলছে আকাশে। মায়া নরম স্বরে বলল, জাদু কখনো হারায় না, শুধু বিশ্বাসের অপেক্ষায় থাকে। তার মুখে শান্ত আত্মবিশ্বাসের হাসি ফুটে উঠল, আর চন্দ্রপুরের আকাশে অদৃশ্যভাবে রূপালী আলো এখনও জ্বলছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্প? তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাও গল্পের কোন অংশটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখনও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও,
যাতে নতুন নতুন মজার গল্প সবার আগে পেয়ে যাও। তোমাদের ভালোবাসাই আমাদের শক্তি। আবার দেখা হবে টুকটুকির গল্প ঘরে নতুন এক দারুণ গল্প নিয়ে।